ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি তার জীবনের কখনো তাকে আমরা ক্ষমতার কাছাকাছি, ক্ষমতার দম্ভ বা ক্ষমতার মোহ, যাকে কোনোভাবেই কোনো স্পর্শ করতে পারেনি। তার ভিতরে ছিল না কোনো আত্ম অহমিকা। তিনি 1900, তার ডাক নাম ছিল সুধা মিয়া। তিনি 16 ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভাতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা মজুন্নেসা। তিনি বোন 4 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি চরকরিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। মানসম্মত লেখাপড়ার জন্য তাকে রংপুর জেলা স্কুলে ভর্তি করানো হয়। সেখান থেকেই তিনি প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাস করেন। 1956 সালে রংপুর জেলা স্কুল থেকে মেট্রিক পাস করার পর 1958 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। 1962 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেন। 1967 সালে তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। রাজশাহী কলেজ মুসলিম হোস্টেল, এখানে থেকে তিনি পড়াশোনা করেছেন এম.এ. ওয়াজেদ মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানে পড়ার সময় থেকে ধীরে ধীরে সংশ্লিষ্ট হতে শুরু করেন রাজনীতির সাথে। 1961 সালে ফজলুল হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে তিনি ভিপি বা সহসভাপতি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করার পর 1963 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনের চাকরিতে তিনি যোগ দেন। 1967 সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভের পর দেশে ফেরার পর একই বছর 17 নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি শেখ হাসিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বৈর শাসন বিরোধী আন্দোলনের কারণে তিনি কিছুদিন কারাবরণ করেন। 1971 সালে এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর আগেও পরে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ডক্টর ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে 1999 সালে অবসর গ্রহণ করেন। 2009 সালের 9 মে বিকেল এমনি একটি সময় বিকেল 4:25 দীর্ঘদিন কিডনির সমস্যা সহ দীর্ঘ ও শ্বাসকষ্টের ভুগে ঢাকা স্কয়ার হাসপাতালে 67 বছর বয়সে তার মৃত্যু হয়। আমরা সবাই জানি আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দেশের বাইরে যাওয়ার সুবাদে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে ডক্টর ওয়াজিদ মিয়ার কাছে যাওয়ার সুবাদে সেদিন 75-এর 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এবং তার সহধর্মিণী বেগম ফজলতুন্নেছা মুজিব, আমাদের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমাদের প্রিয় ভাই শেখ রাসেল সহ পরিবার বর্গ নিহত হলেও তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তাদের জীবনে সেই ঘটনা 15 আগস্টের প্রত্যুষে যে খবরটি গিয়ে জার্মানির বনে গিয়ে পৌঁছে, সে ইতিহাস আমাদের অনেকেরই জানা নেই। আমরা জানি আমরা তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটাও আমাদের কাছে আমাদের জানা থাকা দরকার। আমি প্রস্তুতি দিয়ে এসেছিলাম, সে কথাগুলি বলার সময় এখন নেই। আমার ভাই, বন্ধুগণ এবং সুধীমণ্ডলী, আগরতলা ষড়যন্ত্র মামলায় 67 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ 6 দফা আন্দোলনের কারণে গোটা দেশে তখন বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি।
এরকম পরিস্থিতিতে 7ই নভেম্বর পবিত্র শবে বরাত রাতে বাবা শেখ মুজিবুর রহমানের পছন্দের পাত্র সাবেক ছাত্রলীগ নেতা মেধাবী পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। বিরূপ রাজনৈতিক পরিস্থিতি ও বাবা শেখ মুজিব জেলে থাকা তাদের বিয়ের আয়োজনটি ছিল খুবই সাদামাটা। বিয়ের পরদিন জেলগেটে ওয়াজেদ হাসিনা নবদম্পতিকে দোয়া করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন জামাইকে সে সময় তিনি একটি রোলেক্স ঘড়ি উপহার দেন তিনি। এই উপহার আজীবন সযত্নে রেখেছিলেন ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া। এই সুখ স্মৃতি নিয়ে ওয়াজেদ মিয়া নিজেই বলে গেছেন, নিরানন্দ ও আলোক সজ্জাবিহীন পরিবেশে বিয়ের পরদিন বঙ্গবন্ধুর দেয়া রোলেক্স ঘড়ি এবং স্ত্রীর জন্য নিজের কেনা বিয়ের শাড়িটি এখনো যত্নে রেখে দিয়েছি। আমি 71-কে বলবো না, আমি 67-কে বলবো না, আমি বলবো 75 সালের 9 আগস্ট পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বিশেষ আমন্ত্রণে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার ছেলে জয়, মেয়ে পুতুলকে নিয়ে জার্মানির রাজধানী বন সফর করেন। 1975 সালের 12 মার্চ থেকে 24 আগস্ট পর্যন্ত তিনি তৎকালীন পশ্চিম জার্মানির কার্লসরুহে শহরের আণবিক গবেষণা কেন্দ্রে আণবিক রিঅ্যাক্টর বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। 75 সালের 1 অক্টোবর থেকে 82 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতের আণবিক শক্তির দিল্লির ল্যাবরেটরিতে গবেষণায় নিয়োজিত ছিলেন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ডক্টর ওয়াজেদ মিয়া ছিলেন জার্মানিতে। তার সঙ্গে বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা থাকায় তারা প্রাণে বেঁচে যান। শেখ হাসিনার স্বামী প্রয়াত বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া তার বইতে এভাবেই বর্ণনা করেছেন, তখনকার ঘটনা প্রবাহ। 1993 সালে প্রকাশিত বইটির শিরোনাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। শালিকা শেখ রেহানা যেভাবে পিতা মাতা